ভারতের হিন্দুদের একজন নেতা শুভেন্দু অধিকারী, সে বলেছে বাংলাদেশকেও ফিলিস্তিনের মতো বানাইতে হবে। বলেন নাউজুবিল্লাহ, আস্তে নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশকে নাকি ভারত ফিলিস্তিন বানাবে। ফিলিস্তিনের উপরে ইসরায়েলে বর্বর যে হামলা চলতেছে, ভারত বাংলাদেশের উপরে সেরকম হামলা চালাবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা বলি ভারত তুমি সাবধান হয়ে যাও, বাংলাদেশের দিকে চক্ষু লাগাইও না। বাংলাদেশ স্বাধীনতার পিছিয়ে সবচেয়ে বেশি ভূমিকা তারা পালন করেছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য নয়, বাংলাদেশকে শোষণ করার জন্য। করে বলুন ঠিক কিনা? তার প্রমাণ আমরা দেখেছি বিগত 17 বছর যতগুলো বই, স্কুলের বই, মাদ্রাসার বই যতগুলো ছাপা হয়েছে, একটাও বাংলাদেশে ছাপা হয় নাই, সব এনডিএ ছাপানো হয়েছে। সব এনডিএর বই বাংলাদেশে ছাপানো হয়েছে। আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা থাক। আমরা চাই এদেশের প্রত্যেকটা মানুষ, সে বেদিন হোক, সে মুসলিম হোক, সে যেই হোক না কেন, সকলের সমান অধিকার নিয়ে এদেশের নাগরিক হয়ে, বাংলাদেশি হয়ে সারা পৃথিবীতে নিজের বুককে উজ্জীবিত করে আমরা আমাদের পরিচয় দিতে চাই। আমরা বাঙালি, তবে তার আগে আমাদের পরিচয় আমরা হলাম মুসলমান। কথা বলুন ঠিক কিনা? কারণ মুসলমান আমাদেরকে হতেই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলিম হবে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ঈমানদাররা তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলিম হবে না। তাহলে ঈমান আনার পরে আমাদের ভুল হবে, ভুলগুলো সংশোধনের জন্য আল্লাহ রাব্বুল আমিন একটা অপশন দিয়েছেন, সেই অপশনের নাম হলো তাওবা। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমে সূরা ফুসসিলাতের 70 এবং 71 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ঈমানদাররা ভুল করেছ, তোমরা ভুল করেছ, ভালো কথা, ভুল করার পরে আল্লাহর কাছে তওবা করো, ঈমান নিয়ে আসো, ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। তাহলে আল্লাহ রাব্বুল আমিন কি করবে? তোমার বিগত জীবনের সমস্ত পাপগুলি আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ তোমাকে জান্নাতবাসী করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতবাসী করবেন না, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন বিগত জীবনের পাপগুলো, সাইয়্যিদগুলো, গুনাহগুলো আল্লাহ রাব্বুল আমিন এক পাল্লায় দেবেন। সারা জীবনে কোনো নেকি ইনকাম করেন নাই, সারা জীবনে কোনো আপনি ভালো কাজ করেন নাই, আপনার আমলনামায় গুনাহ আর গুনাহ, একটাও নেকি নাই। আপনি এখন তওবা করবেন। আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করেছেন সূরা ফুসসিলাতের 70 এবং 71 নম্বর আয়াত। যাদের বাড়িতে বাংলা কোরআন আছে, মোবাইলে অ্যাপস আছে, সূরা ফুসসিলাতের 70 এবং 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলতেছে, গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তওবা করো। তওবা করলে কি হবে? আমি আল্লাহ তোমার তওবাগুলি কবুল করে নেব, তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করব। শুধু মাফ করব না, যতগুলো গুনাহ করেছো এক পাল্লায় গুনাহগুলি চালানো হবে। তোমার নেকির পাল্লাটা ফাঁকা, আল্লাহ সমান নেকি তোমার আমলনামায় দান করে দিয়ে তোমার আমলনামা থেকে গুনাহগুলো আল্লাহ মাইনাস করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। মালাকুল মউত আসবে যে দিন আমার দ্বারে, দেহ থেকে প্রাণটা নিবেন বের করে, দেহ থেকে প্রাণটা নিবেন বের করে। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার রোজায় রইলাম পহরিয়া, আপনার রোজায় রইলাম পহরিয়া। আল্লাহ রাব্বুল আমিন
বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, অনুতপ্ত সহকারে নিজের ভিতরে একনিষ্ঠভাবে নিজের পাপগুলোকে স্মরণ করে। আজকের মাহফিলে যত মহিলা পুরুষ ছোট বড় যারা রয়েছেন, জিন্দেগি ভরে গুনাহ করেছেন, আমরা নামাজ পড়ি না যারা, ঈমানদার যদি হতে চান 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ নাই যার, ঈমান নাই তার।